অন্তত ঘেরান পাইবা। ঠিক নেই? ওলামায়ে কেরামের কাছে যাও, আল্লাহকে পাইবা। যদি আল্লাহকে অন্তত নাও পাও, আল্লাহ পাওয়ার ঠিকানাটা জানবা। কি আল্লাহরে কোথায় পাওয়া যায়? আল্লাহ সম্পর্কে একটা তোমার ভেতরে পেরেশানি আসবে, ভাব আসবে, চিন্তা আসবে। ওলামায়ে কেরামের মজলিস ছাড়া দিন বুঝার জানার কোনো পথ নাই। অতএব ওলামায়ে কেরামের কাছে যাও, তাদের মাধ্যমে কলবকে তুমি জিন্দা বানাও। জমিনে সূর্যের গরম লেগে যেমন পুরাটা ফেটে যায়, হাত চাষাবাদ চলে না, ফসল উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলে, আবার আল্লাহর বৃষ্টি দিয়ে মুহূর্তে জমিনটা নরম হয়ে যায়, ফসল উৎপাদনের ক্ষমতা ফিরে পায়। গুনাহ করে যারা কলবটাকে ভেঙে ফেলেছো, উলামায়ে কেরামের কাছে যাও। আল্লাহ রহমতের বৃষ্টি যখন দিবেন, আল্লাহওয়ালাদের নেক নজর যখন পড়বে, কলবটা এই পরিমাণ জিন্দা হবে, এখন তোমার নামাজ পড়তে ভালো লাগে না, তখন নামাজ না পড়লে ভালো লাগবে না। এখন তোমার রোজা রাখতে ভালো লাগে না, তখন তোমার রোজা না রাখলে ভালো লাগবে না। দুনিয়ার পেছনে ঘুরিয়া কি পাইছো? ওই নমরুদ কি পাইল, সাদ্দাত কি পাইল, ফেরাউন কি পাইল? ফেরাউনের লাশ তো আজও পড়ে আছে। মিশরের পুরা ক্ষমতা পাইয়া এছিল একটা ফকিন্নির বাচ্চা। ফেরাউন না, চরম এক ফ্যামিলি ছিল, গরিব। ক্ষেতের মধ্যে শশা এদিকে টাইনা টাইনা মিশরে নিয়ে বিক্রি করে 8 আনা পয়সা পাই। ওই সময়ের হিসাবে যা পাইয়া পাইয়া আস্তে 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 কিছু টাকা হয়েছে। এক সময় ফেরাউন চেয়ারে বৈশা, ওই তদানীন্তন সময়ের মূল প্রধান বাদশা মারা গেছে। ফেরাউন বৈশা এক পর্যায়ে পাওয়ার পাইয়া উজির আজম হামানকে বলে, শরীরের মধ্যে কেমন যেন গরম গরম ভাব, তো কি করবা? কয় খোদা দাবি করতে মনে চায়। হামান বলে করো। করলে আর ছোট খোদা দাবি করে লাভ কি, বড়টাই করো। কোরআনের আয়াত। ফেরাউন বলল আনা রব্বুকুমুল আ'লা, আমি শুধু খোদা না, বরং সব খোদার বড় খোদা। সেই ফেরাউন মাটি গ্রহণ করে নাই, আজও জমিনের মধ্যে আছে। কই গাদ্দাফি, কই সাদ্দাম, চোখের সামনের গুলো বলতেছি, কই চোখের সামনে সব শেষ। আমেরিকার বুশ কোথায় গেল? চোখের সামনে যমুনা গ্রুপের মালিক কই গেল? মহামারী করোনায় আক্রান্ত হয়ে গেল, ডাক্তারকে বলে কত হাজার কোটি টাকা চাও, স্পেশাল ফ্লাইটে আমাকে সিঙ্গাপুরে নাও। টাকা দিতে চাইলো, কিন্তু কেউ দেহর মধ্যে রুহুটা ফিরায় দিতে আর পারলো না। সাদা কাপড়ের প্যাকেট হয়ে চলে গেল। কই বিল্ডিং ওয়ালা? বিল্ডিং পড়ে আছে, বিল্ডিং ওয়ালা নাই। তো দুনিয়া দুনিয়া যারা করো, কত যুবক চোখের সামনে হঠাৎ বলে বুকে ব্যথা, ধইরা দেখে নাই। এক যুবক সন্তান এলাকায় সবাই তারে ভালো জানে, সিঙ্গাপুরে যাবে, ভিসা হইছে, কয়েক মাসের মধ্যেই চলে যাবে, ফ্লাইট আসবে, ভিসা হয়ে গেছে। আদরের সন্তান, কয়েকদিন আগের ঘটনা। সকাল 8টা-9টায় বলে আম্মু আমি একটু দোকানে যাই। কেন? বলে আমার বন্ধু ডাকছে, একটু চা পান করবে, একটু চা খাই আসি। তো মোটর বাইক নিয়ে রওনা হয়েছে। এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, জায়গায় শেষ। সিঙ্গাপুরের ভিসাও রেডি, কিন্তু খবরের ভিসা যাচ্ছে কে জানে। বন্ধুর সাথে আর দেখাও হলো না। কি পরিমাণ যুবক
বাইক অ্যাক্সিডেন্টে মরে যায়, ওটি তো আর বুড়ারা উঠে না। ওই মরণস্ত্র যুবকদের বাইক চালায় যারা, এটা একটা নতুন মরণস্ত্র। এটা হলো ডাইরেক্ট। আর ইনডাইরেক্ট মরণস্ত্রের নাম মোবাইল। এটা তোমার ডাইরেক্ট মারবে না, আস্তে আস্তে কিডনি খাবে, হার্ট দুর্বল করবে, ব্রেন দুর্বল করবে। এই মোবাইলে চোখের পাওয়ার নষ্ট করে। এ বানায় বলতেছি, লজ্জা শরম না থাকলে কি করা? সারা রাত এই মোবাইলটা নিয়ে যারা চোখের জেনা করে, কানের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা করে সারা রাত, এর কি বয়ান দিলে বুঝে আসবে? বুঝে আসে না। ওই যে শুরুতেই বলছিলাম, বুঝ নাই। যেদিন বুঝ আসবে তখন আফসোস করলেও লাভ হবে না। তোমার কিডনি ড্যামেজ করে দিল, খবর নাই। হার্ট দুর্বল করে দিল, খবর নাই। চোখের পাওয়ার দুর্বল করলো, খবর নাই। একটা মোবাইলে লেখাপড়া নষ্ট করলো, খবর নাই। মায়ের সাথে তোমার সাথে বেয়াদবি শিখাই দিল মোবাইলে, খবর নাই। মোবাইলকে ঠিক রাখতে গিয়ে কত সন্তান মায়ের সাথে বেয়াদবি করেছে। মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান বাবার সাথে বেয়াদবি। এই মোবাইলকে কেন্দ্র করে কত ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি। কত সন্তান মুরব্বীর সাথে, আলেমের সাথে বেয়াদবি। এক মোবাইলের কারণে লেখাপড়া নাই, চরিত্র নাই, শরীর শেষ, জীবন শেষ, যৌবন শেষ। আছে একটা মূর্তির মতো দেহ, রুহুটা চলে গেলে দেহটাও শেষ। তাহলে এটা হলো ইনডাইরেক্ট মরণস্ত্র। আর ডাইরেক্ট যুবকের মরণস্ত্রের নাম কি? দাবি দয়া ছাইরা মায়ের বাবার থেকে আগেই ছাড়াই নিস। যারা মোবাইল চালাও 24 ঘন্টা পাগলের মতো, কখন যে হঠাৎ করে স্ট্রোক করে মরে যাবি বলা যায় না। বিদায় নিয়ে আনিস মা বাবার থেকে আগের থেকে। আর যত মনে চায় আকাম করে নে, কখন চলে যাবি তোর টিকিট নেই। মনের খাহেশ মিটাইয়া কর, যেন আর কোনো খাহেশ না থাকে, আফসুস না থাকে যে এটা পারলাম না।